হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আজকে আমরা জেন্ডার থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিম্নোক্ত শব্দের জেন্ডার কি সেটা বলতে হবে। ক্যাপ্টেন। তাহলে আবার কিছু আমরা নাউন দেখতে পাচ্ছি, আবার কিছু নাউন আছে যেগুলো সর্বদা ম্যাসকুলাইন জেন্ডার ফর্মে থাকে, এদের কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম নেই। যেমন উদাহরণ হলো ক্যাপ্টেন সর্বদা ম্যাসকুলাইন হয়, জাজ সর্বদা ম্যাসকুলাইন জেন্ডার হয়, নাইট KNIGHT নাইট মানে যোদ্ধা, পার্সন, স্কোয়ার। এই যে আমরা দেখলাম ক্যাপ্টেন, 2 নম্বর জাজ বিচারক, নাইট যোদ্ধা, পার্সন ব্যক্তি, স্কোয়ার। স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে গ্রামের জমিদার শ্রেণীর লোক। এদেরকে সর্বদা ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। কি ধরা হয়? ম্যাসকুলাইন, যাদের কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম হয় না। তাহলে দেখো প্রশ্ন কি আছে, ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ক্যাপ্টেনের জেন্ডার বলতে হবে, তাহলে ক্যাপ্টেন সর্বদা ম্যাসকুলাইন জেন্ডারে হয়, যার কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম নেই বা হয় না। এরপরে দেখো ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এখানে ওয়ার্ডটা কি আছে? অ্যাক্টর। অ্যাক্টর কথার অর্থ কি আমরা জেনে আসছি, অভিনেতা। সেখান থেকে তার ফেমিনাইন জেন্ডারে কি হয়? ফেমিনাইন জেন্ডারে বললে হবে অ্যাক্ট্রেস। তাহলে নর্মালি অ্যাক্টর এখানে কি হওয়ার কথা? ম্যাসকুলাইন। কিন্তু কখনো কখনো আমরা এই অ্যাক্টর কথাটাকে অভিনেতা এবং অভিনেত্রী দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। অর্থাৎ অভিনেতা এবং অভিনেত্রী উভয়কে বোঝাতেও কিন্তু আমরা কখনো কখনো অ্যাক্টর কথাটা ব্যবহার করে থাকি। যখন অ্যাক্টর কথাটার দ্বারা উভয়কেই বোঝাবে, অভিনেতা এবং অভিনেত্রী দুজনকেই বোঝাচ্ছি, তখন কিন্তু সেটা কমন জেন্ডার। তাহলে অ্যাক্টর কখনো কখনো কমন জেন্ডারও হয়ে থাকে। তাহলে অপশান এ এবং সি দুটোই যদি দেওয়া থাকে, বোথ এ অ্যান্ড সি হবে। আবার যদি অপশান এ না থাকে তখন হবে অপশান সি, তার মানে অ্যাক্টর এখানে কমন জেন্ডার। আবার কমন জেন্ডার যদি না থাকে তখন আবার অ্যাক্টরটা ম্যাসকুলাইন জেন্ডারও হবে। তাহলে আমাদের দুটোই জেনে রাখতে হবে, অ্যাক্টর ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা যায়, আবার কমন হিসেবেও ব্যবহার করা যায়। তাহলে এরকম আরও কিছু শব্দ রয়েছে যেগুলো ম্যাসকুলাইনও হতে পারে আবার কমনও হতে পারে। দেখে নিই সেগুলো কি কি। 1 নম্বর দেখো, অ্যাক্টর তো আমরা জেনে নিলাম, তাহলে অ্যাক্টর মানে অভিনেতাকে বোঝায়, তখন সেটা ম্যাসকুলাইন জেন্ডার। কিন্তু অ্যাক্টর মানে অভিনেতা এবং অভিনেত্রী যখন দুজনকে বোঝাবে তখন সেটা কিন্তু কমন জেন্ডার। তাহলে দুটোই ঠিক। আর কোন কোন নাউনগুলো রয়েছে যেগুলো ম্যাসকুলাইনও হতে পারে আবার কমনও হতে পারে? যেরকম ধরো অথার, AUTHOR। অথারকে আমরা লেখকও মানে বলতে পারি, আবার লেখক লেখিকা দুজনকে বোঝাতেও অথার ব্যবহার করতে পারি। তাহলে অথারকে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা যায় আবার কমন হিসেবেও ব্যবহার করা যায়। যখন অথার থেকে অথ্রেস হচ্ছে, যেটা আমরা অলরেডি আগে শিখে ফেলেছি, তখন সেটা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হচ্ছে। তার মানে অথার সেখানে ম্যাসকুলাইন এবং অথ্রেস হচ্ছে ফেমিনাইন। কিন্তু অথার মানে যখন লেখক এবং লেখিকা দুজনকেই বোঝাবে তখন সেটা কমন জেন্ডার হবে। আর কি শব্দ রয়েছে? কোল্ট। কোল্ট অশ্ব শাবক। কোল্ট কথাটার অর্থ কি? অশ্ব শাবক। এটাও কিন্তু ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা যায় আবার কমন হিসেবেও ব্যবহার করা যায়। ফক্স। ফক্স মানে কি? শেয়াল। ফক্সের ফেমিনাইন জেন্ডার কি? ভিক্সেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফক্স কথাটা কখনো ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার সমগ্র শেয়াল জাতিকে বোঝাতে যখন ফক্সকে ব্যবহার করা হচ্ছে তখন স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাইকেই বোঝাচ্ছে, তার মানে কমন জেন্ডার। ডগকে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা হয় আবার কমন হিসেবেও ব্যবহার করা হয়। হাউন্ড। হাউন্ড কথার অর্থ কি? শিকারী কুকুর, যাকে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা যেতে পারে আবার কমন জেন্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। হাউন্ড বাদে হর্স। হর্সকে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা হয় আবার কমন হিসেবেও ব্যবহার করা হয়। আর কি রয়েছে? ম্যান। ম্যানকে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা হয় আবার কমন জেন্ডার হিসেবেও ব্যবহার করা হয়। যখন সমগ্র মানুষকে বোঝাবে তখন ম্যান, তখন সেটা কমন জেন্ডার। আবার ম্যান মানে কেবলমাত্র যখন পুরুষকে বোঝাবে তখন সেটা ম্যাসকুলাইন জেন্ডার, যার ফেমিনাইন হচ্ছে কি? উমেন। কিন্তু ম্যান মানে যখন মানুষ জাতিকে বোঝাচ্ছে, মানুষ, তখন কিন্তু কমন জেন্ডার ম্যান। ম্যান বাদে আর কি রয়েছে? পেইন্টার। পেইন্টারকে তাহলে ম্যাসকুলাইন হিসেবেও ব্যবহার করা যায় আবার কমন হিসেবেও ব্যবহার করা যায়। পোয়েট। পোয়েট মানে এমনি পুরুষ কবিকে বোঝায়, আবার পুরুষ মহিলা নির্বিশেষে সমস্ত কবিদেরকে বোঝাচ্ছে যখন, তখন সেটা কমন জেন্ডার। আর শুধুমাত্র যখন পুরুষ কবিকে বোঝাচ্ছে তখন ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে পোয়েটকেও ম্যাসকুলাইন হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং কমন হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটা উদাহরণ দিলে সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে।
প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। কুকুর হলো একটা বিশ্বস্ত প্রাণী। এখানে কিন্তু সমগ্র কুকুর জাতিকে বোঝাচ্ছে। তাহলে কুকুর একটা জাতি এখানে যেহেতু, তাহলে ছেলে মেয়ে সমস্ত কুকুরকেই বোঝাচ্ছে। তাহলে এখানে ডগ কিন্তু কমন জেন্ডার। কিন্তু আমরা যদি পরেরটা দেখি, দ্য ডগ কিল্ড দ্য বিচ, কুকুরটি মেরে দিয়েছিল কাকে? না কুকুরিটিকে। তাহলে প্রথমটার মানে কুকুর, যে মেরে দিয়েছিল কাকে? না কুকুরিকে। তার মানে হচ্ছে ফিমেল ডগকে বোঝাচ্ছে। তার মানে এটা কি? ফেমিনাইন। আবার দেখো, দ্য ডগ, কুকুরটি মেরে দিয়েছিল, তার মানে এটা পুরুষ কুকুরকে বোঝাচ্ছে, তার মানে এটা ম্যাসকিউলাইন। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্য ডগটা কি হলো? ম্যাসকিউলাইন জেন্ডার। তাহলে প্রথম বাক্যে আমরা দেখলাম কুকুর বলতে যে কোনো কুকুরকে বোঝাচ্ছে, তাই এটা কমন জেন্ডার। পরেরটাতে আমরা দেখলাম ডগ বলতে এখানে শুধু পুরুষ কুকুরকে বোঝাচ্ছে, তাহলে এটা ম্যাসকুলাইন জেন্ডার। ডগ একবার কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হলো, আবার ডগ একবার ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ব্যবহার করা হলো। একই নিয়ম প্রযোজ্য হবে অন্যান্য নাউনগুলোর ক্ষেত্রেও। অ্যাক্টর, অথার, কোল্ড, ফক্স, ডগ, হাউন্ড, হর্স, ম্যান, পেইন্টার, পোয়েট ইত্যাদি সবগুলো ম্যাসকুলাইন হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার কমন জেন্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বুঝতে পারলাম কিনা? 97 নম্বর প্রশ্ন কি ছিল তাহলে? অ্যাক্টরকে ম্যাসকুলাইন জেন্ডারও বলা যেতে পারে, আবার কমন জেন্ডারও বলা যেতে পারে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। বি। বি কথাটার অর্থ কি? মৌমাছি, যেটা আমরা যে কোনো মৌমাছিকে বোঝাতে পারি, তার মানে কমন জেন্ডার। আবার ম্যাসকুলাইনে একটা ড্রোন হয়, যার ফেমিনাইন হয় বি। এখানে ড্রোন মানে পুরুষ মৌমাছি, আর বি মানে স্ত্রী মৌমাছি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মৌমাছিকে দুভাবে ব্যবহার করা যেতে পারে, একটা কমন জেন্ডার হিসেবে, আবার মৌমাছি যখন স্ত্রী মৌমাছিকে বোঝাবে তখন সেটা ফেমিনাইন জেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কিছু ফেমিনাইন নাউন আছে যেগুলিকে কখনো কখনো কমন নাউন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আগের কোশ্চেনে আমরা কি শিখলাম? কিছু ম্যাসকুলাইন জেন্ডারের নাউন আছে যেগুলোকে আমরা কখনো কখনো কমন জেন্ডার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা 98 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি কিছু ফেমিনাইন জেন্ডার নাউন আছে যেগুলোকেও আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করি। তাহলে সেগুলোর উদাহরণ আমরা দেখে নিই। যেরকম দেখো, আমরা দেখতে পাচ্ছি বি, একে কমন হিসাবে ব্যবহার করা যেতে পারে, আবার কখনো কখনো ফেমিনাইন জেন্ডার হিসেবেও ব্যবহার করা যায়। এরকম আর কি নাউন আছে যেগুলোকে আমরা কমন হিসেবে এবং ফেমিনাইন জেন্ডার হিসেবে দুভাবে ব্যবহার করতে পারি? আর একটা উদাহরণ হলো কাউ, যেটা কমনও হতে পারে আবার ফেমিনাইনও হতে পারে। আর একটা উদাহরণ হলো ডাক, এটাকে কমন হিসেবেও ব্যবহার করতে পারি, আবার ফেমিনাইন জেন্ডার হিসেবেও ব্যবহার করতে পারি। উদাহরণ দেখলে ভালো করে আমরা বুঝতে পারবো। প্রথম উদাহরণ কি আছে? দ্য কাউস ওয়্যার গ্রেজিং ইন দ্য মিডো। মিডো মানে কি? তৃণভূমি। তাহলে গরুগুলো চড়ছে তৃণভূমিতে। এখানে গরুগুলো বলতে যে কোনো গরুকে বোঝাচ্ছে, তাহলে গরু জাতটাকে বোঝাচ্ছে। এখানে গরুটাকে কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে, যে কোনো গরুকে বোঝাচ্ছে। এখানে স্ত্রী পুরুষ কোনো আলাদা করে গরুকে বোঝাচ্ছে না। কিন্তু পরে উদাহরণটা যদি আমরা দেখি, উই ভিজিটেড দ্য ডেয়ারি ফার্ম। তাহলে ডেয়ারি ফার্ম আমরা গিয়েছিলাম অ্যান্ড স, এবং দেখেছিলাম দ্য কাউস বিং মিল্কড, গরুগুলো থেকে দুধ সংগ্রহ করতে, অর্থাৎ গোদহন করতে, মানে দুধ সংগ্রহ করতে। তাহলে এখানে দুধ কাদের কাছ থেকে না হবে? কেবলমাত্র গাভী গরু। তাহলে এখানে অর্থ প্রকাশ করছে গাভী গরু। গাভী গরু মানে স্ত্রী গরুকে বোঝাচ্ছে, তার মানে এটা কিসে আছে? ফেমিনাইন জেন্ডারে। তাহলে এখানে দ্য কাউসটা কি? ফেমিনাইন জেন্ডারে আছে, কিন্তু প্রথম বাক্যে দ্য কাউস কি ছিল? না কমন জেন্ডার। তাহলে এখানে দেখতে পেলাম কাউসকে দুভাবে ব্যবহার করা হচ্ছে, একটা কমন জেন্ডার হিসেবে, আবার দ্বিতীয়বারে কাউসকে ব্যবহার করা হচ্ছে ফেমিনাইন জেন্ডার হিসেবে। তাহলে দুরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখন আমরা যদি দেখি বি কথাটা, বি কি? না বি কথার অর্থ হচ্ছে মৌমাছি, যেটা কমন জেন্ডার হিসেবেও ধরা যেতে পারে, আবার যেটাকে ফেমিনাইন জেন্ডার হিসেবেও ধরা যেতে পারে। তাহলে ফেমিনাইনেও টিকমার্ক দেবো আর কমনেও টিকমার্ক দেবো, দুটোই হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে একটাতে টিকমার্ক দেবো। ধরো ফেমিনাইন নেই, তাহলে কমনে টিকমার্ক দেবো। চলে এসছি আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ চেয়ারম্যান। চেয়ারম্যানের জেন্ডার চেঞ্জ করতে হবে। চেয়ার উমেন করে দিই? না, চেয়ারম্যান কিন্তু চেয়ার উমেন হয় না। চেয়ারম্যান থাকবে? সেটাও হবে না। চেয়ারপারসন? হ্যাঁ, চেয়ারপারসন হতে পারে। কেন কি? বর্তমানে চেয়ারম্যানের ফেমিনাইন জেন্ডার চেয়ারপারসনকে বলা হয়। তাহলে বর্তমানে চেয়ারম্যানের ফেমিনাইন জেন্ডার হিসেবে চেয়ারপারসনকে ধরা হয়, কিন্তু আগে এই চেয়ারম্যানের কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম ছিল না। তাহলে অপশন ডিও ঠিক। তাহলে অপশন সিডির মধ্যে যে কোনো একটা হবে উত্তর। অপশানে কিন্তু দুটোই থাকবে না, হয় চেয়ারপারসন থাকবে। চেয়ারপারসন যদি থাকে তাহলে বর্তমানে চেয়ারম্যানের
ফেমিনাইন জেন্ডার ফর্ম চেয়ারপারসন হিসেবে ধরা হয়, তাহলে এটা হবে সঠিক উত্তর। চেয়ারপারসন যদি অপশনে না থাকে তাহলে লিখতে হবে ইট হ্যাজ নো ফেমিনাইন জেন্ডার ফর্ম। কারণ কিছু নাউন যেমন চেয়ারম্যান, প্রেসিডেন্ট, লয়ার, অ্যাডভোকেট, ডক্টর এদের ফেমিনাইন জেন্ডার ফর্ম হয় না, এদের কমন জেন্ডার হিসেবে ধরা যেতে পারে। কারণ কি ডক্টর মানে যে কোনো ডক্টরকে বোঝাচ্ছে, ছেলে মেয়ে উভয় ডক্টরকে বোঝাচ্ছে, তাহলে এখানে এদের কমন জেন্ডার হিসেবে ধরা যেতে পারে। অর্থাৎ ডক্টর বোঝালে ছেলে মেয়ে উভয় ডক্টরকেই বোঝাচ্ছে, লয়ার বোঝালে উকিল, তাহলে যে কোনো উকিলকে বোঝাচ্ছে, ছেলে মেয়ে উভয়কে বোঝাচ্ছে, তাহলে এগুলোকে কমন জেন্ডার হিসেবে ধরা যেতে পারে। কিন্তু বর্তমানে চেয়ারম্যানের ফেমিনাইন ফর্ম হিসেবে চেয়ারপারসনকে ধরা হয়, এবং ডক্টর কথাটা যদি থাকে তখন তার ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয় লেডি ডক্টরকে। আমরা এখন দেখে নেব আর কোন কোন নাউনগুলো রয়েছে। এই যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ছেলে মেয়ে উভয়কে বোঝাতে পারে, তাহলে এটা কমন জেন্ডার। কি জেন্ডার? কমন জেন্ডার। লয়ার, আইনজ্ঞ, এটাও কমন জেন্ডার। অ্যাডভোকেট, উকিল, কমন জেন্ডার ধরা যেতে পারে। ডক্টর, এদেরও কমন জেন্ডার ধরা যেতে পারে। এদের কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম নেই। যেটা আমাদের প্রশ্নে আছে চেয়ারম্যান, এটাও কমন জেন্ডার ধরা যেতে পারে। এদের কোনো ফেমিনাইন জেন্ডার ফর্ম ছিল না, তবে বর্তমানে এই চেয়ারম্যান থেকে ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হচ্ছে চেয়ারপারসনকে, এবং ডক্টর থেকে লেডি ডক্টর করা হয় ফেমিনাইন জেন্ডারে। এই হলো ব্যাপার। প্রশ্নে এখন কি আছে? চেঞ্জ দ্য জেন্ডার অফ চেয়ারম্যান। অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসন আছে, তাহলে চেয়ারপারসন হবে। এখন আমি ধরে নিলাম চেয়ারপারসন অপশানেই নেই, তাহলে কিন্তু লিখতে হবে ইট হ্যাজ নো ফেমিনাইন জেন্ডার ফর্ম, তাহলে অপশন ডিতে তখন টিক মার্ক দিতে হবে। ঠিক একইভাবে ডক্টর, সেখান থেকে ফেমিনাইন জেন্ডার ফর্ম লেডি ডক্টর করতে হবে। লেডি ডক্টর যদি অপশানে না থাকে তাহলে লিখতে হবে ইট হ্যাজ নো ফেমিনাইন জেন্ডার ফর্ম। প্রেসিডেন্ট, লয়ার, অ্যাডভোকেট, ডক্টর, চেয়ারম্যান, তাহলে বাকি উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ ডক্টর, তাহলে কি করব? লেডি ডক্টর করে দেবো। লেডি ডক্টর অপশানে আছে। লেডি ডক্টর যদি অপশানে না থাকতো তাহলে ইট হ্যাজ নো ফেমিনাইন জেন্ডার ফর্ম, অপশান সিতে তখন দাগ দিতাম।